বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার সমর্থনে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন ফতুল্লা সাংগঠনিক থানা নারায়ণগঞ্জ চায়ের উদ্যোগে আজকের এই বিশাল শ্রমিক সমাবেশে উপস্থিত মঞ্চের অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপস্থিত মেয়র শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রমিক ভাইরা, একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা হাজার হাজার শ্রমিক জনতা রক্ত দিয়ে একটি নতুন বাংলাদেশ গঠনের প্রক্রিয়াকে সামনে নিয়ে যাওয়ার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা নারায়ণগঞ্জ তথা সারা বাংলাদেশে লগ্ন স্লোগান দিয়েছেন, তারা কোথায়? কিন্তু আমরা পরবর্তী সময়ে দেখছি 90 ফ্যাসিস্ট সরকারের জন্য অনেকে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। আমরা আজকে প্রোগ্রাম থেকে বলতে চাই, আগামী দিন হচ্ছে দাঁড়িপাল্লার দিন। আগামী দিন হচ্ছে দাঁড়িপাল্লার বিজয় দিন। আগামী দিন হচ্ছে ইসলামের বিজয় দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাই রিজানুল আজিম। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ জামাত ইসলামী আমির ফতুল্লাহ পশ্চিম জনাব ভাই নুরুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال النبي صلى الله عليه وسلم أيضا الكاسب حبيب الله. صدق الله العظيم. বাংলাদেশ শ্রমিক ফেডারেশন ফতুল্লা থানা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা জনাব নুরুল আমিন, আজকের এই সভার আমাদের মধ্যমণি নারায়ণগঞ্জ 4 আসনের জনগণের কাঙ্ক্ষিত নেতা জননেতা আলহাজ হযরত মাওলানা আব্দুল জব্বার, অন্যান্য অতিথিবৃন্দ, প্রান্তীয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের এই শ্রমিক সমাবেশের মূল উদ্দেশ্য হল স্বাধীনতার পূর্বে 23 বছর স্বাধীনতার আজকে 14 বছর শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়নি। এর মূল কারণ হল আগুনের এই শাসন বিশ্বমানবের শাসন প্রতিষ্ঠিত না হওয়ার কারণে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন আল্লাহর এই সরকারের শাসন কায়েমের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্থিতি দিয়েছিলেন। মালিক শ্রমিক হয়, শ্রমিক হলো আল্লাহ তাআলার বন্ধু। সেই শ্রমিকের কষ্টার্জিত শ্রমের মাধ্যমে আজকে আমাদের কলকারখানা উৎপাদন হচ্ছে, কিন্তু শ্রমিক আজকে ন্যায্য অধিকার পাচ্ছে না। এর মূল কারণ হলো ইসলামী অনুশাসন না থাকার কারণে। বাংলাদেশ জামাত ইসলামী আমাদের এই সরকারের শাসন কায়েমের জন্য আগামী 2000 জাতীয় সংসদ নির্বাচনে আমাদের মানবিক নেতা ডক্টর শফিকুল আলম সাহেবের পক্ষ থেকে নারায়ণগঞ্জ 4 আসনে জননেতা মাওলানা আব্দুল জব্বার আমাদের আশীর্বাদ। তাই আব্দুল জব্বারকে আমরা আগামী 2000 জাতীয় সংসদ নির্বাচনে আমরা এদেশের শ্রম অধিকার থেকে শুরু করে সার্বিক অধিকার প্রতিষ্ঠা করবো। আল্লাহ তাআলা আমাদের সহায় হন। আমিন। আমার তৌফিক বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী ফতুল্লা পশ্চিম থানা আমির, দক্ষিণের থানা আমির জনাব মাওলানা নাসিরউদ্দিন ভাই। মাওলানা নাসিরউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. وقضى ربك ألا تعبدوا إلا إياه. صدق الله العظيم. বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের বিশাল জনসভার সম্মানিত সভাপতি এবং আজকের প্রধান অতিথি সম্মানিত উপস্থিতি, আমরা 19
47 সালে স্বাধীনতা লাভ করেছিলাম একবার, আবার স্বাধীনতা লাভ করেছিলাম 1971 সালে। এই দুই স্বাধীনতায় আমরা আমাদের কোনো অধিকার আমরা ফিরে পাই নাই। আবার আমরা 2024 সালে 5 আগস্টের পর আমরা যখন আবার স্বাধীনতা পেলাম, এমন এক গোষ্ঠী এই স্বাধীনতার যে আমাদের মানব দৃশ্য, এই স্বাধীনতার মানব দৃশ্যকে অন্যদিকে প্রবাহিত করার জন্য, লুটপাটের দিকে প্রবাহিত করার জন্য, চীনা এবং বেবিচারের দিকে প্রবাহিত করার জন্য আবার তারা সক্রিয়ভাবে কাজ শুরু করে দিয়েছে। ধন্যবাদ ভাই মাওলানা নাসিরউদ্দিন। এরপর আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ভাই গাজী আবুল কাশেম, আমি বাংলাদেশ জামাত ইসলামী ফতুল্লাহ উত্তর। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফতুল্লাহ থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দেশ স্বাধীন হয়েছে 54 বছর, আমরা শ্রমিকরা আজ আমাদের ন্যায্য অধিকার ফিরে পাইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুযোগ করে দিয়েছেন, এই সুযোগকে আমরা গ্রহণ করতে চাই। আসুন আমরা সকলে মিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলাম মনোনীত প্রার্থী, নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য প্রার্থী, সংগ্রামী জননেতা জনাব মাওলানা আব্দুল জব্বার ভাইকে বিজয়ের মাধ্যমে আমরা ফতুল্লাতে শ্রমিক জনতা ঐক্য করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামের নেতৃত্বে শ্রমিক আদায়ের মাধ্যমে আমরা আমাদের 24-এর শহীদদের পথে আনবো ইনশাআল্লাহ। আসুন আগামী জাতীয় নির্বাচনে আমরা জামাত প্রণীত প্রার্থীকে বিজয় আসন ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এরপরে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মেহমুদুল হোসেন, প্রিয় সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী জেলা সভাপতি আব্দুল মান্নান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, একান্ত প্রিয় শ্রমিক জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিছুদিন আগে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম। এই গ্রামের বাড়িতে প্রত্যন্ত অঞ্চল যে চিত্র দেখে আসছি, যে বাংলাদেশের প্রতিটি গ্রাম গঞ্জ আছে আছে, আজকে তাওহীদি জনতার যে স্রোত আজকে উঠেছে, বাংলাদেশের জমি, যে জমি আজকে আমরা দাঁড়িয়ে প্রোগ্রাম করছি, এই জমি আজকে চাচ্ছে বাংলাদেশের আমল একটা পরিবর্তন। স্বাধীনতার 54 বছর পর এই পর্যন্ত কেউ এই জমিকে, এই জমির মানুষগুলিকে শান্তি দিতে পারে নাই। ক্ষমতা আবার বদল হয়েছে, কিন্তু আমরা নেতৃবৃন্দের কাছ থেকে যে আশা আকাঙ্ক্ষা এদেশের জনগণ আশা করেছিল, আমরা কখনোই পাই নাই। এজন্য বাংলাদেশের তাওহীদি জনতার যে আশা আকাঙ্ক্ষা বাংলাদেশের জামাত ইসলামী থেকে তাকিয়েছে, এজন্য এই জনগণকে বাংলাদেশের শ্রমিক জনতার যতক্ষণ পর্যন্ত আমাদের এই নারায়ণগঞ্জ 4 আসনের প্রার্থীকে আমরা বিজয়ী করতে না পারবো, আমরা ঘরে ফিরে যাব না। বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ আসন এই নারায়ণগঞ্জ সদরের 4 আসন। এজন্য শ্রমিক জনতাকে আমি আমার এই নারায়ণগঞ্জ জেলা তথা এই ফতুল্লাহ অঞ্চলের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি, আমরা আমাদের শক্তি নিয়োগ করে আমাদের প্রার্থীকে আমরা বিজয়ী করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রমিক ভাইরা, আমাদের মাঝে
শুভেচ্ছা বিনিময় করবেন আমাদের সুপ্রিমের সম্মানিত আইনজীবী জনাব শাহাদ আলী মল ভাই। শাহাদ আলী মল ভাইকে সুপ্রিম কোর্টের আইনজীবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শ্রমিক ফেডারেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চ বিশিষ্ট নারায়ণগঞ্জের আশীর্বাদ বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহেব সফল আমির এবং আমাদের আশীর্বাদ স্বরূপ যিনি বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত নারায়ণগঞ্জ 4 আসনের সর্বসাধারণের সমর্থিত গাইবান্ধার প্রতীকে মাওলানা আব্দুল জব্বার তাকে সুস্বাগতম জানিয়ে আপনাদের শ্রমিকদের শুধু একটি কথাই স্মরণ করিয়ে দিতে চাই, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং আল্লাহর নির্দেশকে বাস্তবায়িত করার জন্য ইসলামের পক্ষে শক্তিকে বাংলার মস্তকে এসে মানুষ দেখতে চায়। তারা এই প্রয়োজনে পক্ষের শক্তিকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করে মানুষের শান্তির দিন প্রতিষ্ঠিত করবে। সেই আলোকে আমাদের জামাত ইসলামের প্রার্থীকে শুধু আসন নয়, সারা বাংলাদেশে আজ মানুষ চাইছে আপনাদের শ্রমিকদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর বিধানের আলোকে রাসূলের আদর্শের আলোকে প্রতিষ্ঠিত করতে হবে। অবশ্যই পার্লামেন্টে কলেজের আইনকে প্রতিষ্ঠিত করতে হবে। আর সেভাবে আমাদের ঐক্যবদ্ধ শ্রমিক মেহনতি জনতা সকল মানুষকে তাদের কাজ করে ইসলামের পক্ষে কাজ করতে হবে। আর সেই আহ্বান জানিয়ে গাইবান্ধার প্রতীকে আপনাদের সমর্থন এবং সার্বিক সাহায্য চেয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলাম জিন্দাবাদ। সর্বদলীয় উপস্থিতির পর্যায়ে আমাদের মাঝে বিশেষ অতিথি বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী সংগ্রামীর সভাপতি হাফেজ আব্দুল মনির ভাই। হাফেজ আব্দুল মনির। মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন, এদেশের মানুষের কলিজার টুকরা সংগঠন সন্ধি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, যিনি প্রায় 2 শতাধিক মামলার আসামি হয়েছিলেন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হওয়ার কারণে মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী সংগ্রামীর জনতা মহিলা জব্বার ভাই সহ আমার সামনে উপস্থিত শ্রমজীবী মেহনতি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সংগ্রামী ভাইরা, আপনারা জানেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে অসংখ্য পরীক্ষার মধ্য দিয়ে উঠিয়ে সর্বশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াইযি তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। সকল পরীক্ষায় যখন তিনি উত্তীর্ণ হলেন তখন কোন মুসলিম মিল্লাতের জাতির পিতা হিসেবে ঘোষণা দিলেন। আজকে বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি যে অত্যাচার নির্যাতন জুলুম হয়েছে, জাতীয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, এদেশের সূর্য সন্তানদেরকে ক্রসফায়ার নামে হত্যা করা হয়েছে, অসংখ্য নেতা কর্মীকে বন্দী করা হয়েছে, শত বাধা বিপত্তি জুলুমের উপরে আজকে দেশের মানুষ বলতে বাধ্য হচ্ছে আগামীতে ক্ষমতায় আসবে বাংলাদেশ জামাত ইসলামী। আসলে আমরা সেই ক্ষমতার মস্তকে দাঁড়িপাল্লাকে বিজয়ী করার লক্ষ্যে আব্দুল জব্বার ভাইকে নারায়ণগঞ্জের 4
জিন্দাবাদ, আব্দুল জব্বার ফারুক জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব আবু সাইদ মুন্না ভাই। আবু সাইদ মুন্না ভাইকে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফতুল্লা থানা কর্তৃক আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জের 4 আসনের জন্য মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী উপমহাদেশের বৃহত্তর ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মাওলানা আব্দুল জব্বার, উপস্থিত শ্রেণীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এ পর্যায়ে যেহেতু মেহমানের বক্তব্য পেশ করতে হবে, আমি শুধু দুটি কথা আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, 54 বছর আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে আমরা যে সকল লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমরা অগ্রসর হয়েছিলাম, কিন্তু আমরা পদে পদে বঞ্চিত হয়েছি। আমাদের সামনে যখন 5ই আগস্ট ঘটলো, 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন যে আপনার মেয়ে, আপনার টেম্পু স্ট্যান্ডে, আপনার গুদাঘাটে, আপনার জমিতে ইসলামের আন্দোলনে ইসলামী দলের একজন লোককে হামলা করে নাই। অতএব আগামী নির্বাচনে সকল ইসলামী ঐক্যকে যে ঐক্যবোধ থেকে প্রেরণ হবে, যে ইসলামের একটা ব্যালট বাক্স হবে, সেই ব্যালট বাক্সে সবাইকে ঐক্যবদ্ধ হবে, সেই ইসলামের বাক্সকে বিজয়ী করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। আসুন ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বিজয়ের জন্য আমরা সবাই কাজ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব অ্যাডভোকেট আবুল হোসেন। অ্যাডভোকেট আবুল হোসেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মঞ্চপ্রবিষ্ট অতিথিবৃন্দ, একান্ত প্রিয় উপস্থিতি, সম্মানিত ফতুল্লাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 24শে জুলাই সহ বাংলাদেশের আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই সকল আন্দোলন সংগ্রামের সামনে সারির থেকে নিজের রক্ত এবং জীবন দিয়েছে শ্রমিকরা। তাই আমরা বলতে চাই, যারা আগামী নতুন বাংলাদেশ করতে চায়, সুন্দর বাংলাদেশ করতে চায়, তাদেরকে বলবো শ্রমিকের অধিকার ছাড়া, নিরাপত্তা ছাড়া একটি সুন্দর বাংলাদেশ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে প্রায় 7,35,00,000 শ্রমিক মানুষ আছে। এই 7,35,00,000 শ্রমিক মানুষের ভাগ্যের পরিবর্তন না করে তাদেরকে পিছিয়ে রেখে বাংলাদেশ কখনো সিঙ্গাপুর মালয়েশিয়া হতে পারবে না। আমরা বলতে চাই, আজকে বাংলাদেশ গড়ার জন্য শুধু মালিক শ্রমিক নয়, সবাইকে ভূমিকা রাখতে হবে। আজকে এই সরকার নতুন করে আইনের কর্মসূচি স্বাক্ষর করেছে, শ্রম আইন সংশোধন করেছে। আমরা বিশ্বাস করি আগামী নতুন বাংলাদেশ গড়তে সহায়তা পালন করবে। সম্মানিত ভাইরা, আজকে ন্যায় এবং ইনসাফের বার্তা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী হাজির হয়েছে। আমরা বিশ্বাস করি ন্যায় এবং ইনসাফ এমন একটি জিনিস যেটি কায়েম হলে শুধু জামাত ইসলামের লোক নয়, এই পরিবার হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছেন, জামাতকে যারা পছন্দ করেন বা না করেন, ইনসাফ এবং ন্যায় ভিত্তিক সমাজ কায়েম হলে সেখান থেকে প্রত্যেকটি নাগরিক তার সুযোগ সুবিধা লাভ করবে। আগে জামাত ঘোষণা করেছেন, শ্রমিকদের অধিকার আদায় করার জন্য রাস্তায় নামতে হবে না, আন্দোলন করতে হবে না, সংগ্রাম করতে হবে না। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে শ্রমিকদের অধিকারগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। আজকে দেখলাম পত্রিকায়
একটা বড় নেতা বলেছেন শ্রমিকদেরকে, দরিদ্র মানুষকে 50 লক্ষ গ্রিন কার্ড দেওয়া হবে। আমরা এরকম সিদ্ধান্তের সাধুবাদ জানাই। তবে আমরা কথা বলতে চাই, বিগত সরকারে আমরা দেখেছি করোনার সময় বিভিন্ন সময় 1 কোটি দরিদ্র মানুষকে কার্ড দেওয়ার নামে দলীয় লোকদের, বড় লোকদের 5 তলা বাড়ি আছে এমন লোকদের কার্ড দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষের কথা কখনো বিশ্বাস করতে পারে না। যে দলের লোকরা নিজের পথ নিয়ে মারামারি করে, চাঁদাবাজি করে, অন্যকে খুন করে, দখলবাজ করে, তারা দেশের মানুষকে সুস্থভাবে কার্ড দিতে পারবে, এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বাংলাদেশ 54 বছরের ইতিহাসে জামাতের 2 জন মন্ত্রী সহ গ্রামগঞ্জে, থানায়, পাড়ায়, মহল্লায় জামাত ইসলামীর লোকরা যে সততার পরিচয় দিয়েছে, তারাই একমাত্র রাষ্ট্রের সুবিধা, রাষ্ট্রের সুযোগ সুবিধা জনগণের কাছে পৌঁছে দিতে পারে। সম্মানিত ভাইরা, বক্তব্য লম্বা করতে চাই না, পুরোনো বক্তব্য রাখবেন। আমি বলতে চাই, গোটা বাংলাদেশের মধ্যে শহীদ কাফের ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি অনেক বেশি না, হাতে গোনা মাত্র কয়েকজন কেন্দ্রীয় সভাপতির মধ্যে ফতুল্লাবাসী একজন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, এদেশের সবচেয়ে উচ্চ শিক্ষিত, যিনি পরীক্ষিত সৎ, মজলুম, আওয়ামী লীগের আমলে দুঃশাসন নির্যাতিত মজলুম নেতা জব্বার ভাইকে পেয়েছে। আপনি জানেন অন্যান্য দলে যদি নির্বাচন করবেন, আমার জেনারেশনে জব্বার সভায় থেকে বেরিয়ে দেখবেন, যদি তাদের যে তিনি যোগ্য হয়ে থাকে, খামুক হয়ে থাকে, সৎ হয়ে থাকে, আগামী দিন বাংলাদেশ গড়ার জন্য কারিগর হয়ে থাকে, তাকে ভোট দিবেন। আমি সবাইকে আগামী নতুন বাংলাদেশ গড়ার জন্য সৎ, ছাত্র, দেশপ্রেমিক, ভাইচার কায়েম করার জন্য আজকে দেওয়া আপনাদের শুনে যাচ্ছে, তাদেরকে জয়যুক্ত করার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়াতে চাই। এই আহ্বান জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী শ্রমিক জনগণ, এই পর্যায়ে আমাদের মাঝে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন মাটি ও মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখার সম্মানিত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানব হোসেন। ইঞ্জিনিয়ার মানব হোসেন ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকে শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, নারায়ণগঞ্জ মহানগরীর সংগ্রামী আমির, নারায়ণগঞ্জ 4 আসন থেকে জামাত ইসলামীর মনোনীত প্রার্থী জননেতা মাওলানা আব্দুল জব্বার, বিশেষ অতিথিবৃন্দ এবং আগত শ্রমিক ভাইরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। প্রিয় ভাই সব, এখানে আমরা উপস্থিত হয়েছি ইসলামী শ্রম নীতি বাস্তবায়নের জন্য। ইসলামী শ্রম নীতি বাস্তবায়নের দাবিতে আজকের এই সমাবেশ। কেন আমরা ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন করতে চাই? প্রিয় ভাই সব, আজকে থেকে 54 বছর আগে দেশ স্বাধীনতা পেয়েছে, কিন্তু এই শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। যখন নির্বাচন এসেছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য বিভিন্ন অর্ডার করেছে, শ্রমিকদের দাবি দেওয়ার জন্য বিভিন্ন অর্ডার করেছে, কিন্তু নির্বাচনের ফলে শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। ভাগ্যের পরিবর্তনের সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দের, যারা এমপি হওয়ার পরে বিদেশে বাড়ি কিনেছে, যারা মন্ত্রী হওয়ার পরে বিদেশে ব্যবসা শুরু করেছে,
পরিবর্তন হয়নি। কারণ জাতির ভাগ্যের পরিবর্তন করার জন্য যে আদর্শের দরকার ছিল সে আদর্শটাকে প্রতিষ্ঠা করার উদ্যোগ নেয়নি। যে আদর্শটা কি? ইসলামী আদর্শ, ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী